আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে তোমাদের সামনে চলে আসছে। সেটা শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট এমনটা না। ঠিক আছে, তুমি মেডিকেল বলো, ডেন্টাল বলো, গুচ্ছ বলো, রাজশাহী বলো, সকল ভার্সিটির জন্য বা ভর্তি পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট। আজকে টপিকটা হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বর্ণালী। আমি আজকে তোমাদের সাথে তোমাদের মাহমুদ হাসান ভাইয়া, প্রথম স্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবে। তাহলে চলো শুরু করা যায়। লাস্ট ইয়ার একটা কোশ্চেন আসছিল, মোবাইল টাওয়ারে কোন ধরনের তড়িৎ চৌম্বকীয় বর্ণালী ব্যবহার করা হয়? এটা জাহাঙ্গীরনগর কোশ্চেন। এমআরআই পরীক্ষায় কোন ধরনের রশ্মি ব্যবহার করা হয়? ওয়াইফাই কোন ধরনের তড়িৎচুম্বকীয় বিকিরণ ব্যবহার করা হয়? ক্যান্সার চিকিৎসায় কোন ধরনের বিকিরণ ব্যবহার করা হয়? তাহলে এই যে এইটাই কোশ্চেন, ইভেন এই যে তরঙ্গ দৈর্ঘ্যগুলা এগুলো জাহাঙ্গীরনগরে চলে আসে। ঠিক আছে, তো এগুলো আমরা কিভাবে পড়বো? তাহলে চলো খুব সহজে এটা শেষ করে দিই। ওকে, তাহলে তড়িৎচুম্বকীয় বিকিরণ যে অঞ্চলটা আছে, 7টা অঞ্চল আছে। ফার্স্ট যে অঞ্চলটা সেটা হচ্ছে গামা অঞ্চল। তাহলে গামা অঞ্চল দিয়ে হচ্ছে স্টার্টিংটা হয়। তাহলে এটা সবচেয়ে কম 0 থেকে 0.01 তরঙ্গ দৈর্ঘ্য। এটা আমি সিরিয়ালটা তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে সাজিয়েছি। এখন আমরা সবাই জানি যে গামা রশ্মি ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়, কিন্তু তোমার ক্যান্সারটা কেন হয়েছে? বলতো ভেজাল খাওয়ার কারণে। তাহলে ক্যান্সার চিকিৎসা ভেজাল দিয়ে দাও, ধাতুর ভেজাল দিয়ে দাও। তুমি মনে করবা যে ক্যান্সার হয়েছে ভেজাল খাওয়ার কারণে। আর ক্যান্সার চিকিৎসা করে কি দ্বারা? গামা রশ্মি দ্বারা। আর রেঞ্জ হচ্ছে কত? এটা 0.01 ন্যানোমিটার চেয়ে কম। তাহলে রেঞ্জের সিস্টেমটা কি? প্রথম যেটা থাকবে এটা প্রত্যেকটার শুরুতে থেকেই যাবে। তাহলে এরপর আছে এক্সরে, যেটা আমাদের ওষুধ হইলে আমরা সব ডাক্তারই, তুমি ট্রিটমেন্টে কিছু হোক না হোক এক্সরে করতে দেয়, তাই না? তার মানে কি বোঝাই যাচ্ছে এটা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে এক্সরে কোনটা শুরু হবে? এই যেখানে যেটা শেষ হয়ে যাবে 0.01 থেকে 10 ন্যানোমিটার পর্যন্ত হয়। কই ব্যবহার করা হয়? চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার করা হয়। এরপর আসো অতি বেগুনি, এটা আমরা সবাই জানি, আল্ট্রাভায়োলেট। এটা রেঞ্জ কত হিসেবে? এক্সরে যেখানে শেষ হয়ে দিল, তাহলে 10 থেকে কত হবে? 380, মানে দৃশ্যমান রাখ পর্যন্ত হবে 10 থেকে 380 মিলিমিটার। আমরা সবাই জানি যে ইউভি যেটা জালটাকে আমরা বাস্তব শনাক্তকরণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আসলে এটা সবাই জানার কথা, কিন্তু এই ভি দ্বারা আমরা মনে রাখবো ভিটামিন ডি তৈরিতে এটা ব্যবহৃত হয়। ভিটামিন ডি তৈরিতে। ক্লিয়ার? এরপর দৃশ্যমান অঞ্চল কোনটা? যে অঞ্চল আমাদের উদ্ভিদ সালোক সংশ্লেষণ করে, যেটা রেঞ্জ কত? ওই যে 380 থেকে কত? 780 মিলিমিটার। তাহলে এটা হচ্ছে সালোক সংশ্লেষণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই পর্যন্ত নরমাল ছিল, এগুলো লেস ইম্পর্টেন্ট হচ্ছে এখন থেকে। ঠিক আছে, এটাকে আমি সবসময় অবহেলিত বলি, কারণ কি? সে দৃশ্যমানের নিচে পড়ে আছে। ঠিক আছে, অতি কম বলি যখন বেশি থাকে এটা। ঠিক আছে, তাহলে অবহেলিত কেন? সে দৃশ্যমানের নিচেও থাকে, এর জন্য অবলোহিত না বলে আমি অবহেলিত বলি, যেটাকে আইআর বা ইনফ্রারেড দ্বারা প্রকাশ করা হয়। এটা রেঞ্জ কি হবে? 780 থেকে 1 মিলিমিটার, বা এটাকে 1000 মাইক্রোমিটার বলা যেতে পারে। বুঝতে পারছি? এটা তিনটা ভাগ আছে, নেয়ার, মিডিল, ফার। এখন আয়ারের মিডিলটা জৈব যৌগের কার্যক্রমমূলক ক্ষেত্রে ব্যবহার করা হয়। বাকি সকল আয়ারই চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার করে। কিভাবে মনে রাখতে পারি? এই আয়ারের আর দ্বারা আমি মনে রাখতাম যে রিমোট কন্ট্রোলে ব্যবহার করা হয়। এই ফারের ফ দ্বারা আমি মনে রাখতাম এটা ফাইবারে ব্যবহার করা হয়। ফ দ্বারা আমি মনে রাখতাম ফিজিওথেরাপি বা চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার করা হয়। যেহেতু অবহেলিত, কেন অবহেলিত? তার জীবন অন্ধকার, সব অন্ধকার, তাই না? এই যে অন্ধকারে দেখার জন্য গগলস বা ছবি তোলার ক্ষেত্রে আমরা এই আয়ার রশ্মি বা অবহেলিত রশ্মি, হ্যাঁ, অবলোহিত না, হ্যাঁ, অবহেলিত রশ্মিটা আমরা ব্যবহার করি। এরপর আসে মাইক্রোওয়েভ। ধরো আমি বাসায় একা আছি, ঠিক আছে, বাসায় আমার ধরো ফ্যামিলি মেম্বার নাই, তাহলে আমি খাবার দাবার রান্না করবো কিভাবে? আমি কি রান্না পারি না? তাহলে কি করবো? মোবাইল দেখবো, মোবাইলে দেখে রান্না করবো। মোবাইলে দেখে কই রান্না করবো? মাইক্রোওভেনে রান্না করবো। কি লাগবে? নেট লাগবে না? নেট কি সবার বাসায় আছে? ওয়াইফাই। তাহলে কি করবা? এই যে মোবাইলে ওয়াইফাই ব্যবহার করে মাইক্রোওভেন তুমি রান্না করবা। তাহলে এটা হচ্ছে মাইক্রোওয়েভ অঞ্চল। এখন শেষ হয়েছে কই? নেয়ার অঞ্চল শেষ হয়েছিল 1 মিলিমিটার। তাহলে 1 মিলিমিটার থেকে কত? 1 মিটার পর্যন্ত হয়। আচ্ছা, আয়ারের রেঞ্জটা বললাম তো, সবগুলোর মধ্যে 5 থাকবে। ঠিক আছে, 0.878 থেকে এই যে 2.5 থেকে 25 থেকে 1000। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এটা শেষ। লাস্ট হচ্ছে রেডিও। আমরা ছোটবেলা শুনেছি না এফএম রেডিও, অনেক বেশি ফেমাস ছিল, ভূত এফএম, এটি আমরা যখন একটু ছোট ছিলাম। যাক, এফএম রেডিও, ঠিক আছে, এই অ্যাপটা শুধু রেডিও মিলানোর জন্য দিছে। তাহলে এই অ্যাপ দ্বারা আমরা মনে রাখবো এই যে এমআরআই যন্ত্রে ব্যবহার করা হয়। রেডিও কই ব্যবহার করা হয়? এমআরআই যন্ত্রে। আর রেডিও তো রেডিও বা টিভি সিগন্যালে ব্যবহার করা হয়, যেটা রেঞ্জ সবচেয়ে বড় 1 মিলিমিটার থেকে 10 কিলোমিটার পর্যন্ত। তাহলে এটা কি? রেডিও বা টিভি সিগন্যাল ব্যবহার করে। তাহলে এম দ্বারা কি? এম দ্বারা হচ্ছে কি বলো? এমআরআই যন্ত্র ইউজ করা হয়। ঠিক আছে, তোমরা জানো কিনা আমাদের একটা ব্যাচ আছে, সেটা হচ্ছে ওবেসিটি ব্যাচ 4.0, যাবি প্রথম মাহমুদ ভাইয়া। আমাদের গত বছরের সফলতা ছিল হচ্ছে কত? 310টা সিটের বিপরীতে 80+ চান্স। ঠিক আছে, এটা কোর্স ফি মাত্র হচ্ছে 1699 টাকা, যেটা 15 তারিখ পর্যন্ত থাকবে। এরপর যেটা বাইরে 2199 টাকা হবে। কোর্স সম্পর্কে ডিটেইলস নিচে লিংকে দেওয়া আছে, সবাই লিংকে দেখে নেবেন। আরেকটা, যাদের হচ্ছে প্রিপারেশন ভালো এবং আর্থিক সমস্যা থাকে, তাদের জন্য একটা এক্সাম ব্যাচ আছে, ফার্মা ডি 4.0। ঠিক আছে, যেটা এক্সাম সংখ্যা হচ্ছে কত? প্রায় 45+। ঠিক আছে, আর অনেক কিছু আছে, সেগুলো ডিটেইলস পাওয়া যাবে হচ্ছে কোর্স লিংকে। আর কোর্স ফি মাত্র হচ্ছে 499 টাকা। এটাও হচ্ছে 15 তারিখ পর্যন্ত। তোমরা যারা আমাদের ক্লাস ভালো লাগে বা এরকম সহজ ভাবে, ঠিক আছে, ইম্পর্টেন্ট টপিকগুলো পড়তে চাও, জাহাঙ্গীরনগরের টপ করতে চাও, তারা আমাদের সাথে যুক্ত হতে পারো। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।